রিয়ার জীবন মাত্র ৩ মাসেই সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার গর্ভে লুকিয়েছিল একটি গভীর রহস্য, একজন শিশুর উপস্থিতি যা এখনও কেউ জানত না, শুধু সে এবং তার প্রেমিক আরিয়ান ছাড়া। কিন্তু আজ হঠাৎ করে সবকিছু উলটপালট হয়ে গেল। পরিবার জানিয়ে দিল আজই তার বিয়ে, অচেনা একজন মানুষের সঙ্গে। প্রিয়া ভয়ে ও হতাশায় কুঁকড়ে গেল। সঙ্গে সঙ্গে সে ফোন ধরল আরিয়ানকে। হ্যালো আরিয়ান, আজকে দিনেই আমার বিয়ে হয়ে যাচ্ছে, চলো আমরা পালিয়ে যাই, প্লিজ আমাকে বাঁচাও। প্রিয়ার কণ্ঠে ছিল আতঙ্কের সুর। আরিয়ান বলল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? হঠাৎ করে কারোর বিয়ে হয় নাকি? সত্যি বলছি আরিয়ান, আমাদের বাড়িতে এসেছিল একটা ছেলে, সে আমাকে দেখে পছন্দ করে ফেলেছে, ওরা এখনই বিয়ে সেরে ফেলতে চায়। তাহলে কি হবে এখন? আরিয়ানের গলায় উদাসীনতা। তুমি আমাকে নিয়ে পালাও, নইলে আমার সব শেষ, আমি আর কিছুই করতে পারবো না। আমার নিজেরই চলতে পারি না, টাকা নেই, তোমাকে নিয়ে পালাবো কিভাবে? তুমি কি ভুলে গেছ আমার গর্ভে তোমারই সন্তান? হ্যাঁ আছে তো, সমস্যা কি? বিয়ের পরে স্বামীর সন্তান বলে চালিয়ে নেবে। কি বললে তুমি? প্রিয়ার চোখ জলে ভরে এলো। তাহলে বলো, আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না, আমার বিয়ে হয়ে যাক, তুমি শুধু দেখে যাও। হঠাৎই বাইরে থেকে কেউ ডাক দিল, রিয়া, প্রিয়া। প্রিয়া বলল, ওয়েট, কেউ ডাকছে, কিন্তু আমি তো রুমেই আছি, এত চেঁচাচ্ছে কেন? চিৎকার করব না, ছেলেপক্ষের লোক এসে পড়েছে, এখনই বের হয়ে আসো, তোমাকে রেডি হতে হবে। যাও, আমি একটু পরেই আসছি। ঠিক আছে। প্রিয়া আবার ফোনে বলল, প্লিজ আরিয়ান, কিছু একটা করো, আমি তোমাকে এত ভালোবাসি। সরি প্রিয়া, সব ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। মানে, এতদিন সবই নাটক ছিল, আমাদের সম্পর্ক? আর এই সন্তানের কি হবে? আমি কিছু জানি না। আচ্ছা, ভালো থেকো, তবে একটা কথা মনে রেখো, তুমি আমার সঙ্গে ভালো আচরণ করনি। হা হা হা, এখনকার সব সম্পর্কই এমন, তুমিও তো চেয়েছিলে, আমিও, এ কারণেই তো সব হয়েছে। আমি তোমাকে বিশ্বাস করে নিজের সবকিছু দিয়েছি, আর তুমি এখন মজা নিচ্ছ। ভালো থেকো, দোয়া রইল, আমাকে আর কখনো ফোন দিও না। প্রিয়া নিরুত্তর। আরিয়ান ফোন কেটে দিল। প্রিয়া হাউমাউ করে কাঁদতে লাগল, একা, ভাঙা হৃদয় নিয়ে। হঠাৎ দরজা খুলে প্রিয়ার মা এসে দাঁড়াল। কান্নার আওয়াজ শুনেই ছুটে এসেছেন। কি হয়েছে প্রিয়া, তুমি কাঁদছ কেন? মায়ের কণ্ঠে চিন্তা। মা, আমার সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে, বলো তো? আমি একজনকে ভালোবাসি, তার সন্তান আমার গর্ভে। কি? মা, আমি ওই ছেলেটি ছাড়া কাউকে বিয়ে করব না, প্লিজ, তুমি কিছু একটা করো। ছি 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 ছি, তুই নিজের জীবনটাই নষ্ট করে দিলি, আজকে বলছিস গর্ভে সন্তান? মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভাবিনি এমন হবে। এখন কি হবে? তোমাদের বিয়ে হয়েছিল? না। তাহলে গর্ভে সন্তান এলো কিভাবে? আমরা বিয়ের আগেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। তুই আমাদের মান সম্মান সব নষ্ট করে দিবি, বাবা যদি জানে তাহলে কি হবে? মা, তুমি বাবাকে ম্যানেজ করো, প্লিজ। কি বলবো বাবাকে? ছেলেপক্ষের লোক তো এসেই পড়েছে, এখন কি করব? মা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? প্রিয়া ফিসফিস করে মাকে কিছু বলল। আজ হয়তো চাপা পড়বে, কিন্তু কাল, পরশু সবাই জানবে। সেই সময়ের জন্য সেই সময় ভাবব, তুমি এখন ওই কাজটা করো। ঠিক আছে। এরপর ছেলেপক্ষের লোক এসে গেলে প্রিয়ার বিয়ের কাজ সম্পন্ন হল। বিয়ের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে আরিয়ান সেখানে হাজির। সে সবার সামনে গিয়ে বলল, বাহ প্রিয়া, বাহ, কিছুক্ষণ আগেই ফোনে বললে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর এখনই অন্য একজনকে বিয়ে করলে। সবাই অবাক। কি হয়েছে প্রিয়া, মুখ ঢেকে বসে আছো? আমার সঙ্গে আসবে নাকি এখানেই থাকবে? এই ছেলে, তুমি কে? আমার মেয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রিয়ার বাবা রেগে গেলেন। আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন আমার সঙ্গে তার কি সম্পর্ক। প্রিয়া, এ কি বলছে? বাবা জোর দিয়ে বললেন। কিন্তু প্রিয়া নিঃশব্দ, ঘুমটা টেনে বসে আছে। এখন লজ্জা হচ্ছে? সবাইকে বলে দাও তোমার গর্ভে আমার সন্তান। ছেলেপক্ষের সবাই যেন আকাশ থেকে পড়ল। একটু বেশি হচ্ছে, আমার মেয়ের বিয়ে এইমাত্র হলো, আর তুমি কি বলছো? ওর স্বামী, শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে? আমি মিথ্যে বলছি না, বিশ্বাস না হয় আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন যে এই কথা সত্যি না মিথ্যে। বাবা প্রিয়ার কাছে গেলেন। প্রিয়া, এই কি বলছে? আমাদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয়া চুপ। কি হয়েছে, কথা বলছো না কেন? প্রিয়া তখনও নিঃশব্দ। বাবা রেগে গিয়ে জোর করে প্রিয়ার ঘুমটা টান দিলেন।
খুলে ফেললেন।